ওয়াসাল্লাম কি করলেন, রবের নামে পড়া আরম্ভ করলেন। পড়তে পড়তে 4টা আয়াত পড়লেন। এবার হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে ঘরের মধ্যে চলে গেলেন। চলে গিয়ে আমরা খাদিজা তুমি একটু কম্বলটা আমার গায়ে জড়িয়ে দাও, কম্বলটা একটু চালা দাও, আমার বেশি ভালো লাগছে না, আমার জীবনের উপরে আতঙ্ক ছড়িয়ে গেছে, আমার জীবনের উপরে ভয় নেমে আসছে, আমি না জানি ধ্বংস হয়ে যাব। খাদিজা বুদ্ধিমতী একজন মহিলা ছিল। খাদিজা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ পাক ধ্বংস করবে না। কেন না? কারণ হইলো আপনি তো ইয়াতীমদেরকে আশ্রয় দেন, আপনি বিধবাদেরকে আশ্রয় দেন, অসহায় মানুষদের পাশে দাঁড়ান, এই জন্য আপনাকে কোরআন আল্লাহ ধ্বংস করবে না। কি হয়েছে? এবার কম্বলটা টানায় দেওয়া হয়েছে, রাসূল রেস্ট করলেন। এবার যখন শোয়া থেকে উঠে বললেন, এবার খাদিজা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভয় করবেন না, আমার চাচার ভাই ওরা ইবনে নাওফাল, বুখারী শরীফের বর্ণনা, ওরা ইবনে নাওফাল খাদিজাতুল কুবরার আপন চাচাতো ভাই, তার কাছে মুহাম্মদ আরবিকে নিয়ে গেলেন। এবার বলেন, হে ওয়ারাকা চাচা, একটু দেখেন আপনার ভাতিজাকে, দেখেন মুহাম্মদকে একটু দেখেন, তার কি হয়েছে, কথাগুলো শুনে ইসমা, আপনি কথাগুলো শুনেন। এবার ওয়ারাকা ইবনে নাওফাল ডেকে বলে, ও মুহাম্মদ, বলো দেখি তোমার কি হয়েছিল, একটু বলা যাবে কি? আল্লাহ নবী সবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিটেইল সব কিছু বলে দিলেন। এবার যখন বললেন, ওয়ারাকা ইবনে নাওফাল ডেকে বলে, মুহাম্মদ তুমি ভয় করো না, তোমার কাছে ওই ব্যক্তি এসেছিল, ওই ফেরেশতা এসেছিল যেই ফেরেশতা হযরতে মুসা পয়গম্বরের কাছে এসেছিল, ওই যে ফেরেশতা লক্ষ লক্ষ পয়গম্বরদের কাছে এসেছিল, ওই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে পাঠিয়েছেন। যাই না রাখো, এই ফেরেশতা যার কাছে আসে ওই ব্যক্তি সে নিজের দেশে থাকতে পারে না। অদূর ভবিষ্যতে আমার মনে হয় যদি ওই সময় থাকতাম রে, যখন তুমি নবুয়ত লাভ করবা, ওই সময় যদি আমি ওয়ারাকা ইবনে নাওফাল জীবিত থাকি, তাহলে অবশ্যই তোমার পক্ষে আমি কাজ করব। কারণ হইল মক্কার লোকেরা তোমাকে মক্কায় থাকতে দেবে না। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি কি বলেন, হে ওয়ারাকা, কেন গো থাকতে দিবে না? আমি মক্কায় কেন থাকতে পারবো না? আমার কি অপরাধ? কেন তারা বের করে দিবে, মক্কা থেকে বের করে দিবে কেন? কারণ কি, কি জন্য আমারে বের করে দেবে? ওরা কেন নফল ডেকে বলে, মুহাম্মদ তুমি জানো না তুমি অদূর ভবিষ্যতে কি তুমি পাইতেছো, কি কেমন মানুষ তুমি হইবা, এমন সম্পদ আল্লাহ তোমার দান করবে, যেই সম্পদ যাকে আল্লাহ পাক দিয়েছে ওই ব্যক্তি সাথে শত্রুতা করা হয় নাই, এমন লোক, এমন নবী পাওয়া যাবে না। কারণ আল্লাহ তোমার নবী বানাইবে, কারণ তোমাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করবে। এর থেকে বোঝা যায়, কথা থেকে বোঝা যায়, যারা হকের আওয়াজ দিবে তাদের শত্রু অবশ্যই থাকবে, যারা হকের আওয়াজ দিবে, হকের কথা বলবে, তাদের শত্রু অবশ্যই থাকবে। যেই আলেম হকের কথা বলবে তাদেরকে দেখবেন সব মুসলমান দেখতে পারবে, ভালোবাসবে, এটা হতে পারে না। কারণ হইল কিছু এলার্জি মার্কা মুসলমান আছে কি নাই, জোরে বলেন আছে কি নাই? কারণ হইল হকের আওয়াজ দিলে দেখবেন হক কথা বললে, সুদের বিরুদ্ধে কথা বললে, ঘুষের বিরুদ্ধে কথা বললে, চুরি করলে, আমার ভাইরা একটা সুতা চুরি করলে, মসজিদ দিকে ধরা পড়লে জনমের মতো তাকে মার দেওয়া হয়। কিন্তু এই দেশের এমপি মন্ত্রী লক্ষ কোটি টাকা পাচার কইরা বেগম পাড়া যখন বাড়ি তৈরি করে,
ওটা যখন নিউজ হয়, আমার ভাইরা যখন প্রকাশ পেয়ে যায়, চুরির কথা প্রকাশ পেয়ে যায়, ওই কথা ময়দানেও বলা যায় না। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা বাংলার জমিনে এক জোড়া ফুটা চুরি করলে যদি তার উপরে কিল ঘুষি এসে যায়, আমার ভাইরা সেই সমস্ত এমপি মন্ত্রীরা এই দেশের টাকা পাচার করে বিদেশের বাড়িতে পাঠাইবে, বলেন দেখি ওদেরকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে খরচ পায়া দেওয়া দরকার ছিল কিনা? আমার ভাইরা এই দেশের সম্পদ যদি সুষ্ঠু ব্যবহার হয়, সুষ্ঠু বন্টন হয়, বাংলার জমিনে বেশি দিন লাগবে না। আমার ভাইরা বাংলাদেশের মধ্যে যাকাত নেওয়ার লোক পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা জানা দেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াত নাযিল করলেন কখন? যেই সময় মক্কার লোকেরা, এই দোস্ত, মক্কার লোকেরা যেই সময়টাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়, ওরা কি মূর্খ ছিল? তাহলে মূর্খর যুগ বলা হয় কেন? ওরা কি সবাই মূর্খ ছিল? না না, মূর্খ ছিল না। কারণ হলো আবু জেহেলের আসল নাম ছিল আবুল হেকাম, শিক্ষিত ওদের বাবা, অথচ আল্লাহ তাআলা তার নাম রেখে দিল আবু জাহাল। কারণ কি? আমার ভাই একটা কবিতার মধ্যে আছে, আন্নাসু কান্নাউহু আবা হিকামিন, আন্নাসু কান্নাউহু আবা হিকামিন, আল্লাহু কান্নাহু আবা জাহালিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা মানুষগুলো তাকে নাম দিয়েছিল আবুল হিকাম। আল্লাহ তাআলা বলেন না, ওর নাম আবুল হিকাম না, কারণ হলো সত্য সে মানতে চায় নাই, সত্য গ্রহণ করে নাই, সত্য পছন্দ করে নাই। এই জন্য আল্লাহ তাআলা তার লকব আর উপাধি দিয়েছে আবু জাহাল। আমার ভাইরা ওই সময়ের মানুষরা মূর্খ ছিল না, তারাও ছিল শিক্ষিত জাতি। কিন্তু তখনকার মানুষদেরকে মূর্খ কেন বলা হলো বাবাজি? এদিক খেয়াল করি, তারা কি মূর্খ ছিল না? মূর্খ ছিল না, মূর্খ ছিল না, তারা সবাই শিক্ষিত ছিল। কিন্তু যে শিক্ষা অর্জন করলে প্রকৃত মানুষ হয়ে যায়, যে শিক্ষা অর্জন করলে প্রকৃত গুণের মানুষ হয়ে যায়, যে শিক্ষা অর্জন করলে মালিকরে জানা যায়, মালিকরে চেনা যায়, ওই শিক্ষা ওদের কাছে অনুপস্থিত ছিল। যার কারণে মাটির তৈরি, লোহা তৈরি, পাথরের তৈরি, নিজ হাতে তৈরি কইরা মাথায় করে গড়ে আর সিজদা দেয়। আমার ভাইরা এখনো আছে, নিজ হাতে বানাইয়া তারা সিজদা করে, আছে কি নাই? আমার ভাইরা ওই জামানাকে জাহিলির যুগ কেন বলা হয়? কারণ হইল ওরা মুসলমান এরকম ভাবে নারীদেরকে তারা কি করতো? মানুষই মনে করতো না, নারীদেরকে ভোগের তারা বস্তু মনে করতো, নারীদের কোনো দাম ছিল না। আমার ভাইরা আয়াতে বোঝা যায়, আল্লাহ তাআলা জানা দেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ বলেন ওই সময় এমন দুরবস্থা ছিল, কারো স্ত্রী গর্ভবতী হয়েছে, এবার বাচ্চা ডেলিভারি হবে, অপেক্ষায় আছে, সন্তান হবে, সন্তান হবে। ইযা বুশিরা আহাদুম বিল উনসা, যখন তার ঘর থেকে সংবাদ যত আপনার ঘরের মধ্যে একজন কন্যা সন্তান হয়েছে, যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা, চেহারাটা কালো হয়ে যাইতো, ওয়া হুয়া কাযীম, রাগ গুসায় ফেটে পড়তো। ইয়াতাওয়ারা মিন কওমি সুআ, আরে ওরা কি করতো? কম থেকে আলাদা হইয়া গোপন হয়ে চলতো, কারণ তারা লজ্জা করতো। আরে লজ্জা করতো, আমার ঘরে মেয়ে হয়েছে। এই জন্য মেয়েদেরকে জীবন্ত দাফন করতো, মেয়েদেরকে জীবন্ত কবর দিত, মেয়েদেরকে যখন মন চাইতো ধর্ষণ করত। মেয়েদের কোনো দাম ছিল না। যারা
রাষ্ট্রীয়ভাবে শক্তিশালী, রাষ্ট্রীয় সাপোর্ট ব্যবহার করে দুর্বলতার কারণে সমাজের মধ্যে তাদের কোনো দাম ছিল না। এখন ওই অবস্থা হয়েছে কি হয় নাই? রাষ্ট্রীয় সাপোর্ট যাদের কাছে আছে আর রাষ্ট্রীয় সাপোর্ট যাদের প্রতি নাই, আকাশ আর জমিনের বৈষম্য আছে কি নাই? আমার ভাইরা, এই বাংলার সবচেয়ে উচ্চ শিক্ষাঙ্গন আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেই জায়গায় একজন স্ত্রী নিয়ে করতে গিয়েও কি আমার ভাইরা নিরাপত্তা নাই। স্বামীরে বেঁধে যদি আমার ভাইরা যৌথভাবে সম্মিলিতভাবে দর্শন করতে পারে, বলেন দেখি এই দেশের অবস্থা কেমন হয়েছে? আমার ভাইরা, আগামীকাল 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস না বড় বেহায়া দিবস। আমার ভাইরা, মুসলমানের সন্তান হইলে কোনদিন এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে বেপনা দিবস পালন করতে পারে না। আমার ভাইরা, যারা ইসলামী সংস্কৃতিতে বিশ্বাসী, আমার ভাই ইসলামী আকীদায় বিশ্বাসী, আমার ভাইরা ইসলামী কালচারে বিশ্বাসী, এই বিশ্ব বেহায়া দিবসে তারা কোনোদিন মুসলমানদের ছেলেমেয়েরা এরকম ফুল আদান প্রদানের নামে, বিশ্ব ভালোবাসা দিবসের নামে যৌন চরিতার্থ করতে পারে না। ওরা চরিত্র নষ্ট করতে পারে না। এরা চরিত্র নষ্ট করার জন্যই ওই ইউরোপ থেকে এই ধরনের বিশ্ব ভালোবাসা দিবস বাংলার জমিনে সাপ্লাই দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভারত আশ্চর্য লাগে, বাংলাদেশের মতো এত সুন্দর একটা মুসলমানদের দেশ, যে দেশের মধ্যে 95% মুসলমানের দেশ, যে দেশে লক্ষ লক্ষ মসজিদ, মসজিদের শহর ঢাকার শহর, যে দেশে হাজার হাজার মাদ্রাসা, যে দেশের মধ্যে লক্ষ লক্ষ আলেম আউলিয়া, এই দেশের মধ্যে আজকে আমার ভাইরা জাতীয় শিক্ষানীতিতে এমন ধরনের শিক্ষা প্রণয়ন করে এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা নষ্ট করে দিয়েছে ইতিমধ্যে। আমার ভাইরা দেখেছিলেন ইসলাম ধর্ম, ইসলাম শিক্ষার মতো এত একটা গুরুত্বপূর্ণ পাঠ্য পুস্তকে দুর্গার ছবি মানে কি? এটা আমার ভাইরা পরিকল্পিত নীল নকশা এই দেশের মধ্যে হিন্দুনি কালচার তারা বাস্তবায়ন করতে চায়। আমরা এই ভয়াপাড়া থেকে দিতে চাই আমার ভাইরা, এই বাংলার জমিনে কোন দাদা বাবুদের কোন সংস্কৃতি বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। আমার ভাইরা, এই মুসলমানের দেশে কালেমা নিয়ে বাঁচতে চাই, অন্যরাও লেখাপড়া করবে, তবে সত্যিকার অর্থে একজন মানুষ হতে হলে যেই শিক্ষা দরকার ওই শিক্ষা বাস্তবায়ন না করলে, প্রণয়ন না করলে এই দেশের জনগণ এই ধরনের শিক্ষাকে ডাস্টবিনে ফেলে দিতে প্রস্তুত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, এই জন্য রেডি থাকতে হবে। এই দেশ নিয়ে যে কোনো ধরনের নীল নকশা করা হোক না কেন, আলেমরা যখন ডাক দিবে সকল নীল নকশাকে উড়িয়ে আর পুড়ে দিতে রেডি থাকতে হবে। কে তৈরি আছে তুমি দেখা। আল্লাহ পাক কবুল করেন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।